गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सोमा लाइफस्टाइल। तो बंधुरा तुम्हारा केमन आछो आशा करछि भालो आछो आमिओ भालो आछि। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। चले एसेछि छादे। आमार आर माठे जाওয়া হবে না কেননা কালকে মহালয়া, কালকে থেকেই পার্লারে কাস্টমার শুরু হবে। তো কাস্টমার শুরু হলে আমাকে এমনি সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। তো ওই জন্য পাটাকে একটু রেস্ট দেব। এই টানা একটা সপ্তাহ আমার আর মাঠে যাওয়া হবে না। একদম পুজোর হয়ে যাবে, কাজ কমপ্লিট হবে, বিজয়া হয়ে যাবে, তারপরে যাব মাঠে। তো দেখো আমি চলে এসেছি ছাদে, আর আমার জন্য দেখো সব ওয়েট করছে। এই দেখো সব ওয়েট করছে, বসে আছে। আর এই দেখো চলে এসেছে। তো এখন এদেরকে আমি দেব খেতে, একটু এদের খেতে দিয়ে দিই, তারপরে একটু শুধু ঘাড়ের ব্যায়ামটা করব, কারণ ঘাড়ের উপর প্রচুর চাপ পড়বে। তো ঘাড়ের ব্যায়ামটা করে নেব। আয় 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 আয়। দেখো ওই দিক দিয়ে সব আসবে। হ্যাঁ, আয় আয় আয়, সব ওই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে সব। আয় আয় আয়, দেখো হ্যাঁ ওই দেখো সব এই দিক দিয়ে আসবে। আয় আয় আয়, ওই দেখো সব ওই দিক দিয়ে আসে। ওই দেখো কোথায় থাকবে, ঠিক গলার আওয়াজ পাবে। তো দেখতেই পাচ্ছ এই যে সব চলে এসেছে, ওরা খাচ্ছে, ওই যে সব নামছে। তো ওরা খাক, আমি এবারে একটু ব্যায়ামটা করে নিই। তো বানিয়ে নিলাম লিকার চা আর চলে আসলাম ঘরে। আর দেখো আজ সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে গুছানো হয়ে গেছে, কারণ আগে যে চাদরটা পাতা ছিল ওটা তুললাম, তুলে সকাল সকাল সার্ফে ভিজিয়ে দিলাম। আর আজকে এই চাটা খেয়ে ভিডিও এডিট করে এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে। এই দেখো আবার যে কার সেই পুঁটলা হয়েছে। এবার এগুলো সুন্দর করে গুছিয়ে নেব আজকে, কারণ আবার সামনের সপ্তাহে মেয়েরা আসবে, ওরা আসলে আবার ব্যাগ ট্যাগ এখানে রাখবে, জায়গা পাবো না, আর আমি তো আর ঘর গুছানোর সময়ও পাবো না। ওই জন্য আজকে এইগুলো গুছিয়ে নেব। তো আমি চাটা খেয়ে নিই। তো এই যে আমার চা খাওয়া কমপ্লিট হলো। এবারে কাপটা বাইরে রেখে এসে আমি বসবো এডিটে। এবারে এডিট করতে বসবো। কটা বাজে? 7:30 বাজেনি, 7:20 বাজে। এডিট করতে বসবো। এডিট করে ভিডিও পোস্ট করতে করতে 9টা বেজে যাবে। আর দেখো এই যে আমি আমার জায়গা রেডি করে নিয়েছি। ওইখানে আমি এখন ওখানে বসে বসে হেলান দিয়ে বসবো। বসে বসে ওই জন্য বালিশগুলো আমি ওরম করে রেখে দিয়েছি। হেলান দিয়ে বসে তারপরে আমি বসে বসে এডিট করব। তো আমি এডিটটা করে ভিডিওটা পোস্ট করে দিই, নাহলে তোমরা আবার দেখতে পারবে না। তো আসছি পরে। সকাল সকাল চাদর কেচে মেলে দিলাম। এবারে গিয়ে পার্লারটা খুলবো। আর ওদিকে দেখলাম মাছালা হাঁটছে। আসুক দেখি কি আনছে মাছালা, কি মাছ আনছে দেখি আগে। মেঘ কিন্তু গরম আছে। কি মাছ? আর দাঁড়ান আসছি, না দাঁড়ান দাঁড়ান আসছি, দাঁড়ান। তো যে মাছালা এসেছে, মাছটা নিয়ে নিই গা। আর দেখো আমার গাছে আজকে কি সুন্দর একটা ফুল ফুটেছে, কি সুন্দর। তো যাই, মাছালা দাঁড়িয়ে আছে নিচে। আর দেখো সকাল সকাল কত বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আরে তুই এখানে কি করছিস? সকালে ঘুম থেকে উঠে চোখও তো ধুসনি, চোখে ভর্তি পিস্তি। এই তাকা তাকা তাকা, এই তাকা তাকা। এই দাঁত মাজিসনি ঘুম থেকে উঠে, চোখও তো ধুসনি। হ্যাঁ কি অবস্থা? ভিজছিস এখানে বসে বসে। পার্লারে ঢোকে না, ঢোকে না, যাও বাইরে বসে থাকো। তো দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে। আর দেখো
কতদিন দুধগুলো জমেছিল ফ্রিজে। এই যে 500 দুধ, আবার এই যে একটা দুধের ছানা কেটেছি, আবার ওদিকে একটা দুধ জাল হচ্ছে। মানে এই কদিন কিচ্ছু করিনি, দুধগুলো নিয়েছি আর ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি। তো আজকে এই দুধ দিয়েই ওটস বানিয়ে নেব, দিয়ে এটাই ব্রেকফাস্টে খেয়ে নেব আজকে। তো হোক, আজকে ওই দুধ নেওয়া বন্ধ করে দেবো, কারণ এই কদিন আর দেখো কিরম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো হয়ে যাক আমার ওটসটা। তো এই যে এদিকে হচ্ছে আমার দুধ দিয়ে ওটস, আর এই ছানার জলটা রেখে দিয়েছি, ছানা কাটা জলটা। এই জলটা দিয়ে আমি এই দুধটাকেও ছানাটা কেটে নেব। ছানাটা কাটা হয়ে গেলে তাহলে দুটো ছানা থাকলো, পরে বিকালের দিকে ছানাটা খেয়ে নিতে পারবো। আমার রেডি হয়ে গেছে দুধ দিয়ে ওটস, পুরো গরম। মা ফ্যানটা একটু চালিয়ে দাও না, ঠান্ডা হোক। আর এদিকে এই যে সবজি নিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা, শসা, পটল, লাল লঙ্কা। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রান্নার ব্যবস্থা করব। তুই খা, মিষ্টি খাচ্ছিস, মুখ বন্ধ করে খা। তো এবার আমি খেয়ে নিই। তো চলে আসলাম রান্নাঘরে। নিয়ে নিয়েছিলাম আজকে সাইটিং মাছ। এই যে সাইটিং মাছ কেটে সুন্দর করে হলুদ মাখানো কমপ্লিট। আর কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর এদিকে মা করে দিয়েছে মশলা। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবারে সাইটিং মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেব, তারপরে রান্না চাপাবো। আজকে অনেক দেরি হয়ে গেল। এবারে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মশলা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মাছটা এর মধ্যে দিয়ে দেব। আর এদিকে পটলটা আমি গরম করতে দিয়েছি, আর সকালে যে ছানাটা কেটেছিলাম এই যে পটলের মধ্যেই ছানাটা দিয়ে দেব। দিয়ে একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে দেব। দারুণ লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ খাওয়াটা শুরু করে দিয়েছি। প্রথমে খাচ্ছি ওই পটল দিয়ে ছানা দিয়ে তরকারিটা, ভালোই লাগছে। মাখা মাখা করে চচ্চড়ি করে নিয়েছি, ভালো টেস্ট লাগছে। মা তো খাবে না। আবার এই যে সাইটিং মাছ করলাম টমেটো ধনেপাতা দিয়ে, এটাও খাবে না। তাহলে আমি কি করব? বললো ডিম ভেজে ভাত খাবে। তারপর এবারে নেবো সাইটিং মাছটা। সুন্দর করে করেছি, টমেটো ধনেপাতা দিয়ে একেবারে মাখা মাখা করেছি, কিন্তু খাবে না। গরম। আমার মাকে নিয়ে খুব জ্বালা, এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না। তো আমি খেয়ে নিই। দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আর এই যে এই জায়গাটাকে পুরো একদম ফাঁকা করে দিয়েছি। এখানে দুটো চেয়ার ছিল, ওর মধ্যে জামা কাপড় রাখতাম, ওই জন্য চেয়ারকে একদম বাইরে বার করে দিয়েছি। আর চেয়ার রাখবো না। এই যে জামা কাপড়গুলো খাটের ওপর এখন রেখেছি। এবারে এইগুলোকে এখন পাট করে সোজা আলমারিতে ঢুকিয়ে দেব। তো এখন আমি এগুলো গুছিয়ে নিই।
তো ফাইনালি এগুলো ওই যে ফাঁকা করে সুন্দর করে সব পাট করে গুছিয়ে নিয়েছি। এবার এগুলো সব আলমারির মধ্যে ঢুকিয়ে দেব, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। একটু আমার দাদুভাই এসে হেঁটে চলে বেড়াতে পারবে, নাহলে এই জায়গাটা এত জ্যাম হয়ে থাকে, বেচারা একটু নড়াচড়া করতে পারে না। এবার এগুলো সব আলমারির মধ্যে যাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। ঘড়িতে বাজে কটা, 8:39। এই এখন পার্লার বন্ধ করলাম। স্নান করেছি অনেকক্ষণ, সন্ধেবেলায় স্নান করেছি, কিন্তু স্নান করে যে চুলটা আঁচড়াবো সেই সময়টা আর পাইনি। এই এখন শাটার নামিয়ে এই যে চুলটা আঁচড়াচ্ছি। এবারে ঘরে যাব, ওটস বানাবো, খাবো। তো আমি চুলটা আঁচড়ে নি, পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ওটস আগেই বানিয়ে নিয়েছি, গরম ওটস। আর এদিকে সাইটিং মাছের তরকারি, মা তো খায়নি, জোরসে খিদে লেগেছে। আজকে বিকালে একটু কিচ্ছু খাওয়ার সময় পাইনি, সারা বিকালই কাস্টমার ছিল। তো শাটার বন্ধ করে এই যে বানিয়ে নিলাম ওটস। গরম, ফ্যানটা চালাতে হবে। তো আমি খেয়ে নিই। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।